নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন এবং জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আলু পটলের দম বা কালিয়া। এই নিরামিষ আলু পটলের দম বা কালিয়া খেতে কিন্তু অসাধারণ লাগে। আর সামনে জামাই ষষ্ঠী আসছে, তাই তরকারির সাথে এরকম একটা তরকারি হলে মন্দ হয় না। আর এইভাবে কিভাবে আমি করছি এই রেসিপিটা, সেটা পুরোটা কিন্তু স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো। আলু পটলের নিরামিষ দম বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে চলুন এক ঝলক দেখে নিই। এখানে লাগছে আমি পটল একটু বড় সাইজের নিয়েছি, সেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা, একটু ব্যাঁকা ব্যাঁকা সাইজে। আর সঙ্গে নিয়েছি আমি আলুটা কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছি, যাতে আমাদের সময়ে অপচয় না হয়। অল্প সময়ে কীভাবে আমি জলদি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সঙ্গে রয়েছে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রয়েছে তোমার জিরে, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে রয়েছে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, আর সঙ্গে রয়েছে ঘি। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল। এখানে আমি দু ধরনের তেল ইউজ করব বন্ধুরা। প্রথমে আমি সাদা তেল ইউজ করব ভাজার জন্য, আর মশলা কষার জন্য আমি ইউজ করব সরষের তেল। তো তেলটা কিছুক্ষণ আমি গরম করতে দেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি কড়াইয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা ডুমো ডুমো করে পটলগুলো কেটে রাখা তেলের উপর দিয়ে দিলাম। এবার লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। এই নিরামিষ আলু পটলের দম খেতে কিন্তু অসাধারণ লাগে, দারুণ লাগে। নিরামিষ দিনে বা যে কোনো আমাদের পার্বণ বা পুজো উপোসের দিনেও কিন্তু লুচি পরোটার সঙ্গে অসাধারণ এক কম্বিনেশন হলো এই আলু পটলের নিরামিষ দম। আমার পটলগুলো কিছুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি ভেজে সিদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এবার আমি এতে হলুদ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এবার পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে পটলের সাথে এই নুন হলুদটা আমি মিশিয়ে নেব। হলুদ আর নুনে খুব ভালো করে মিশিয়ে নিব, আর হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্তই আমি একটু ভেজে নেব। আমার আলু পটল ভাজা হয়ে গেছে আর হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি একটা পাত্রে এই ভেজে রাখা আলু পটলগুলো তুলে নেব। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। ঠিক এইভাবে রান্নাটা করবে বন্ধুরা, ঠিক যে প্রসেসে আমি করছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই নিরামিষ আলু পটলের দম হাত চেটে পুটে খাওয়া যায়, এতটাই টেস্টি হয়। আর এখানে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি গোটা জিরে আমি তেলের উপর দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা আমি তেলের উপর দিয়ে দিব। আর এবার গোটা গরম মশলা আমি তেলের উপর দিয়ে দিলাম।
এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর একটু হালকা লাল হবে তখন আমি মশলাটা এতে অ্যাড করব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আবার একটু সামান্য হিং দেব। এই নিরামিষ রান্নাতে হিংটা কিন্তু খুব জরুরি। অনেকে খেতে পারে না, সেক্ষেত্রে বাদ দেওয়াটাই ঠিক হবে, স্কিপ করতে পারো, কিন্তু হিং দিলে অসাধারণ হয়। এবার আমি এই যে পেস্টটা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এই পেস্টটা আমি এবার অ্যাড করে দেব। তোমরা হয়তো অনেক ধরনের আলু পটলের দম খেয়েছো, হ্যাঁ, এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে। এত সুন্দর লাগে খেতে, একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, নিরামিষ দিনে বা যে কোনো দিনে। এবার আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা, মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এবার এতে ধনে আর জিরে আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দিলাম। এখানে আমি 2 চামচ মতো এখানে অ্যাড করব। এখানে আমি পরিমাণ মতো লাল মির্চ পাউডার অ্যাড করে দেব। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড মির্চ দেব। এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দেব। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। আমি এখানে বাজার থেকে কেনা গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করছি। আপনারা চাইলে বাড়িতে মশলা তৈরি করেও রান্না করতে পারেন। খুব ভালো করে কষিয়ে নেব। মশলার একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে। এবার আমি বন্ধুরা এই যে ভেজে রাখা আলু পটলটা মশলার ভিতরে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ জল অ্যাড করব বন্ধুরা, এটা মাখা মাখাই হবে। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি উপর থেকে একটু চিনি অ্যাড করে দেবো। আর নিরামিষ রান্নাতে বন্ধুরা একটু চিনিটা ভালোই লাগে, মিষ্টি মিষ্টি হয়। আর সামনে জামাই ষষ্ঠী আসছে, তাই জামাইয়ের পাতে আমিষের সঙ্গে সঙ্গে এরকম একটা নিরামিষ আইটেম হলে মন্দ হয় না। তো অবশ্যই একবার ট্রাই করবে। ব্যাস, আমার কমপ্লিট হয়ে গেল আলু পটলের নিরামিষ দম। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো আমার রেডি হয়ে গেছে আলু পটলের নিরামিষ দম বা কালিয়া। এভাবে অবশ্যই একবার ট্রাই করবে।
আর কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না বন্ধুরা। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্রোফাইলটা ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।